আল্লাহ তাআলা আমাদেরকে সিস্টেম দিয়েছে ভালোবাসা। আমরা ভালোবাসতে পারি না একটা কারণ, সে কারণটা হলো কি জানেন? আপনি যে কোনো জায়গায় যান না কেন, বাড়িতে এসে আপনি বলতেছেন এই দরজা গুছা, এই তাড়াতাড়ি খুল, আমি কাম করে আসলাম। ব্যবহার ঠিক নাই, সেই জন্য আজকে তোমার বাড়িতে বরকত নাই, সেই জন্য বাড়িতে কেচাল বাজে, সেই জন্য তোমার সাথে পাড়াপড়শি মানুষের সাথে তোমার ভালো ব্যবহার নাই, এবং হুজুর সাল্লামের ব্যবহারটা তোমার নাই। সেই কারণে তোমার বাড়িতে বিবাদ একটার পর একটা বিবাদ এসে থাকে আর কেসাল বাইজাই থাকে। আর কারণ হলো কি জানেন? এর কারণ আল্লাহ তাআলা যে সিস্টেম দিয়েছে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনে চলে এসেছে, এইটা আমাদের করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম ব্যবহার করছে ওইরকম ব্যবহারটা আমাদের রাখতে হবে, আমাদের করতে হবে। চিন্তা করে দেখেছেন? আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন, যখন আপনি বাড়িতে যখন চলে যাবেন ওই সময়ে আপনি আপনার গেটের বগলে যায়া আপনি বলবেন আসসালামু আলাইকুম, দরজাটা গুছাও। তখন আপনার স্ত্রী তখন বলবো যে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ঠিক আছে থাক, আপনি ওখানে দাঁড়ান, আমি যাচ্ছি, আমি যাইয়া আপনার দরজাটা আমি গুছিয়ে দিচ্ছি, আপনি আসতে পারেন। আর ওইরকম করে যদি আপনি সালাম দিতে পারেন, বাড়িতে আসতে সালাম, গেতে সালাম, আপনি রাস্তাঘাটে একটা মুরগি মানুষ তাকে সালাম দিলেন, ছোট বড় কোনো কথা না, আপনি সকল মানুষকে সালাম দিতে পারেন। কিন্তু যে মানুষটা খ্রিস্টান ধর্মটা বেলেগ, তাকে সালাম দিলে সে রাগাবে, তাকে সালাম দেওয়া যাবে না, তাকে সালাম দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছে বান্দা হয়ে বান্দাকে কষ্ট দিও। আমরা কি করি? আজকে আমাদের ভিতরে সালাম কালাম নাই, সেই জন্যে আমাদের একটার পরে একটা বিবাদ আছে, সেই জন্যে আমাদের বাড়িতে শান্তি না। দেখেন আপনার স্ত্রী যে হালাতে থাকুক না কেন, যে টেনশনে থাকুক না কেন, ওই সময়ে আপনি বাড়িতে যায়া যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার স্ত্রী যদি রাগ করে থাকে তবু সালামের ইশারা দিয়ে দিবে, সালামের জবাব দিয়ে দিবে, তাহলে ভালোবাসা শুরু হয়ে যায়, গভীর ভালোবাসা। সালামের মধ্যে গভীর ভালোবাসা, ওই ভালোবাসা আজকে আমরা করি না, সেই জন্যে আমাদের বাড়িতে কেসাল থাকে, সালাম ঠিক নাই, কালাম ঠিক নাই, নামাজ ঠিক নাই, ফরজ ঠিক নাই, মিথ্যা কথা বলি, খারাপ মানুষতে ঘুরি। একটা হাফেজ মৌলানা মুফতি তার সাথে তুমি ওঠা বসা করো, দেখবা তোমার আদব কায়দা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেরকম ছিল ওইরকম হয়ে যাবে, ওইরকম হলে আর কোনো টেনশন হবে না। আমার আল্লাহ তাআলা বলছে বান্দা বান্দি আমি আল্লাহ কথা দিলাম, আমার যেটা ফরজ আমি আদায় করে দিয়েছি, সালাত দিয়েছি, ওইটা যদি তোরা পালন করতে পারোস, আদায় করতে পারোস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দোস্ত তেনির কথা যদি মানতে পারি, আমি আল্লাহ কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ঘোষণা দিন। কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেছেন?
কিন্তু কষ্ট করতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনি কাজ করতে গেলেন, ওই যে মহাজনের সারাদিন কাজগুলো করলেন, যখন আপনার ছুটির টাইম হয় ওই সময়ে ওই মহাজনে আপনার কামের বিনিময়ে কিছু মজুরি দেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন অনেক মায়া করে, অনেক মহব্বত করে। কয় আমি আল্লাহ তাআলা এত কিছু বানাইলাম, জিতখানি মহব্বত করছি, তার থেকে অধিক বেশি মহব্বত করে আমি আল্লাহ তোদেরকে বানাইছি। চিন্তা করে দেখেছেন? তাহলে আল্লাহ তাআলার কথা মতো চলতে হবে আমাদের। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা মতো চলতে হবে। তাহলে আমাদের টেনশন হবে না, আমাদের ওরম করে চলতে হবে, পর্দা করে থাকতে হবে, মিছা কথা ছেড়ে যাওয়া লাগবো, গাঁজা খাওয়া ছেড়ে যাওয়া লাগবো, মদ খাওয়া ছেড়ে দেওয়া লাগবো, নেশা করা ছেড়ে দেওয়া লাগবো, মানুষের অন্যায় করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, মার সাথে ভালো ব্যবহার করতে হবে, ভাই হাতে ভালো ব্যবহার করতে হবে, চাচার হাতে ভালো ব্যবহার করতে হবে, আত্মীয়র হাতে ভালো ব্যবহার করতে হবে, আর পাড়াপড়শি মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, অঞ্চলের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না, মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না। একটা মানুষের যদি কষ্ট দাও, কাল কিয়ামতের ময়দানে ওই কষ্টের বিনিময়ে তোমার যদি আমল করছো সে যদি দাবি করে ওই আমলটা যদি চায়, ওই আমল তোমার সম্পূর্ণ আমল দিতে হবে, তুমি খালি হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ দুইটা অপশন পেয়ে দিছি, আমি আল্লাহ দুইটা অপশন পেয়ে দিছি, একটা হয়েছে জান্নাত, একটা হয়েছে জাহান্নাম, একটা জান্নাত, একটা জাহান্নাম। ভালো কাজ করলে জান্নাত পেয়ে যাবেন, আর খারাপ কাজগুলো যদি করেন জাহান্নামী হয়ে যাবেন। সিধাসিধি কথা, বাস্তব কথা। সেই জন্যে আমাদের ভালো ভালো কাজগুলো করতে হবে, আমরা করি না। আপনি মারা যাবেন, দেখবেন বেলা উঠবে, আপনি মারা যাবেন বেলা ডুববে, দিন চলেই থাকবে, যার যার কাজে চলে যাবে, থেমে থাকবে না কেউ। আপনি মারা যাবেন, যাদের জন্য এত কিছু করলেন তারাও ভাত খাবো, আপনাকে মাটি দিয়ে তারাও ভাত খাবে পেট ভরে। চিন্তা করে দেখেছেন? নিজের রাস্তা নিজের সেবা করতে হবে, কোনো মানুষ সেবা করে দিতে পারবে না। কিন্তু হাবেস মওলানা মুফতি যারা আছে তারা আপনাকে জান্নাতের রাস্তা দেখাবার জন্য কিছু কথা কয়ে আপনাকে রাস্তায় পাঠিয়ে দিতে পারে, ওই রাস্তায় পাঠিয়ে দিতে পারে। তাহলে যার যার রাস্তা এর সেবা করতে হবে। সেই জন্যে আমাদেরকে আমরা যারা জানি না তারা এবং উলামায়ে কেরাম আছে, হাবেস মওলানা মুফতি যারা আছে তাদের বগলে বৈশা কিছু শিখি, কাজে লাগবে। রাত দিন 24 ঘন্টার ভিতরে আপনি দিনে 1 ঘন্টা করে আপনি নেন, দেখবেন আপনি কিছু কিছু করে শেখা হয়ে যাবে। চিন্তা করে দেখেছেন? শেখে মরতে হবে ভাই, একদিন যাইতে হবে, এটা ভাবার দরকার। আল্লাহ তাআলা জানি আমাদেরকে সবাইকে এবং বুঝ দান করুন। আমিন।